যে ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কোভিড বন্দির দেহ ফিরল বাড়িতে, শোকে বিহ্বল গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় 15 বছর আগে গোয়ায় কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। 23 ডিসেম্বর মঙ্গলবার প্রতিদিনের মতোই কাজ করতে যাওয়ার আগে মায়ের সঙ্গে ফোনে কথা হয় পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার। মঙ্গলবার দুপুর নাগাদ তার বন্ধুদের মারফত পরিবারের লোকজন জানতে পারেন তিনি স্থানীয় ভাস্কো দা গামা থানাতে পুলিশ কাস্টাডিতে রয়েছেন। বুধবার সকালে কুয়ারি এক হাসপাতালের তরফে জানানো হয় দেবানন্দ হাসপাতালে ভর্তি। তার পরিবারকে সেখানে পৌঁছানোর জন্য বলা হয়, কিন্তু অর্থাভাবে তারা পৌঁছতে পারেনি। শুক্রবার মৃত দেবানন্দ সারার কফিনবন্দি দেহ ফেরে হাসনাবাদের বাড়িতে। ওই শ্রমিককে কিভাবে পুলিশ কাস্টাডিতে মারা গেল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুনীল সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, পাশাপাশি তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। কোনো শরীর খারাপ কিচ্ছু না, ওর পরে ওখান থেকে পাঠিয়েছে একটা ছবি দেখালো, ওর নিয়ে যাচ্ছে, ভালো ছেলে। তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার পুলিশই মেরেছে, পুলিশই মেরেছে। ওই যে রাত্রে আমাদের লোক গিয়েছিল, ছাড়িনি, বলেছে যে ওর সত্যি ওর দেখি কোনো অসুবিধা আছে কিনা বলে ওরা রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছাড়িনি যখন নামে। কিন্তু ওনারাই মেরেছে, মেরে যখন ওরা নেই তখন মানে হসপিটালে দিতে, ওনারা তো বলেছে লাস্টে যে এনেছে, আর তখন ওর সেলাইন দিয়েছি, সেলাইন নেইনি। হসপিটালে যখন নিয়ে গেছে হসপিটাল থেকে ফোন করেছিল যে হচ্ছে এরকম আপনাদের ছেলে দেবানন্দ সানা বলে মাকে ফোন করেছিল যে এখানে ভর্তি আছে, পুলিশ এসে দিয়ে গেছে। হ্যালো বললো, তা তো আমরা জানি না, পুলিশ নিয়ে গেছে। এবার পুলিশ নিয়ে সন্ধ্যে বললো যে তখন বললো যে থানায় ভালো ছেলে নিয়ে গেল, বা থানার মধ্যেও দেখলাম ভালো হাটে চলেও করছে, কিন্তু থানা থেকে মেরেছে কিনা তাও বলতে পারবো না এখন। তারপরে দেখি হসপিটাল থেকে এসে হসপিটালে ওরা বলছে যে এখানে নাকি আর সেলাইন টানতে পারিনি। ভীষণভাবে অসহায় ফ্যামিলি, এরা আমার কাছে এসে বলে যে এদের ওখানে যাওয়ার মতো কেউ নেই, অসহায়, পয়সাও নেই যে এরা এভাবে নিয়ে আসতে পারবে। আমি শোনা মাত্রই আমি আমার লেভেলে প্রশাসনিক সঙ্গে কথা বলি, সহযোগিতা করেছেন, যার জন্য বডিটা আমরা এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। কারণ আর্থিক দিক দিয়ে তো সমস্যা আছে, তারপরেও প্রশাসনিক দিক দিয়ে যদি এইভাবে সহযোগিতা না হতো তাহলে আমাদের অনেকটা সমস্যা হতো বডিটা আনতে। যারা এই অপরাধ ঘটিয়েছে তাদের অবশ্যই সাজা হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই বিষয়গুলো দেখছেন, পরিযায়ী শ্রমিকের বিষয়গুলো, আমি শুধু আবেদন করব যে উনি তো ওনার ডিপার্টমেন্ট থেকেই তো অনেকটা সহযোগিতা করেছেন, আগামী দিনে এই ফ্যামিলিটার প্রতি যাতে একটু সহানুভূতিশীল, যাতে এরা কোনো সহযোগিতার সুযোগ সুবিধা পেতে পারে।